বড় বড় যে সংকটগুলো বাংলাদেশে আসলে তৈরি হয়েছে, সেই সংকটগুলো নিরসন না করেই যদি হচ্ছে আপনি একটা জুলাই সনদ তৈরি করেন, এটা যেইলাও সেই কদুর মতো হবে, কোনো পরিবর্তন হবে না। আপনার দুর্নীতি দমন কমিশনকে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য ব্যবহার করা হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের অপরাধ খুঁজে বের করার জন্য, তাদের দুর্নীতি খুঁজে বের করার জন্য ব্যবহার করা হবে না। এই জায়গাগুলো যদি আপনি ঐক্যমত না হন, শিক্ষার্থীরা তো মানবে না। আমরা যদি এই জুলাই সনদে যে পিএসসি সংস্কার হচ্ছে না, জুলাই সনদে সাইন করে বসি, শিক্ষার্থীরা আমাদেরকে তো বেঈমান ভাববে, প্রতারক ভাববে। কারণ আমাদের তো সেই ট্রমাটা আছে। এখন আমরা যখন বলি যে দুদক, পিএসসি এদের সংস্কারের জন্য মৌলিক সংস্থাগুলো সংস্কার করা প্রয়োজন, এটা নিয়ে কথা বলা দরকার, এদের নিয়োগ কীভাবে হবে, তখন যখন বলতেছে যে আচ্ছা আমরা এটা নিয়ে কথাই বলবো না, ওয়ার্কআউট করব, তখন আমাদের সেই ট্রমাটা মনে পড়ে। আমাদেরকে বলা হয় যে হচ্ছে আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমরা হাসিনা না। কিন্তু আমরা তো আস্থা কিভাবে রাখবো অতীত বিবেচনা করে? কেন ৪ দলীয় জোট আমলে এই বিসিএস এর নিয়োগ বাতিল হয় নাই? প্রশ্ন পাস এবং হচ্ছে জালিয়াতির কারণে আমরা কিভাবে পিএসসি আপনারা সুন্দরভাবে নিয়োগ দিবেন, এটা কিভাবে বিশ্বাস করব? এখন কি সেই ভরসা করার সুযোগ আছে? ঠিক দুদক, যেই দলই আপনারা যখনই ক্ষমতায় গেছেন, হয়তো আমরাও যদি সুযোগ থাকে, হয়তো এনসিপি ক্ষমতায় গেলে এনসিপি একই রকম করতে বাধ্য হবে যে বিরোধী দলকে কিভাবে দমন করা যায়।